যেসব পরিবার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মানে চাকরি ছেলে খোঁজো, সেই সব শ্বশুর বা শাশুড়িকে আজকে একটু শুকনো লঙ্কা বেটে আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে আর একটু বেগুন পোড়া দিয়ে ভালো করে মালিশ করে দেবো। ঠিক আছে? যে চাকরি জামাই চাই, তাদের চাকরি জামাই চাই, চাকরি জামাই ছাড়া মেয়েকে বিয়ে দেবে না। মেয়ের কি বানা আছে? মেয়ের তো আছেই দুটো বেগুন, আর কি আছে? তার জন্য আবার চাকরি জামাই? হ্যাঁ, কেন তোমার ছেলেটাকে যখন বিয়ে দিতে চাও, ছেলে ছেলে গাঁজা খাইয়ে পড়ে থাকে, ছেলে লরি চালায়, ছেলে মাঠে চাষ করে, তখন মনে থাকে না যে আমার ছেলেটাকে চাকরি পাইয়ে তবে একটা মেয়ের সাথে বিয়ে দিই? ছেলেটাকে তো ঢ্যামনা চোদা বানিয়ে বিয়ে দাও, একটা মেয়ের সাথে মদখোর বানিয়ে বিয়ে দাও। হ্যাঁ, আর বড়া মেয়ে বিয়ে দেওয়ার সময় বড়া চাকরি জামাই? হ্যাঁ, মেয়ের আছে কি বড়া? হ্যাঁ, অত বড় তোমার মেয়ের যা আছে ও বড়া সোনাগাছি, সে সোনাগাছি ওর থেকে ভালো আছে বড়া, 500 টাকায় পাওয়া যায়। ঠিক আছে? যেসব পরিবার বড়া এই যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাকরি জামাই চাও, তাদের তাদের বলছে এটা। ঠিক আছে? কেন বলার কারণ আছে। ঠিক আছে? বড়া মেয়ে দেখতে গেলে বড়া ছেলে কি করে? ও বাবা, ছেলে হোটেলের কাজ করে, বা ছেলে কি করে? ছেলে মাঠে কাজ করে। আর চলবে না, চলবে না। আমার মেয়ের জন্য চাকরি জামাই আসছে, চাকরি জামাই কি বড় গাড়ে ধরে থাকে সবসময়? ছেলেটা বড় রাত দিন বড় এক করে, ছেলেটা রাত দিন এক করে বড় পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করে বড় 30-35-40 বছরে যে একটা চাকরি পাচ্ছে। হ্যাঁ, সে ঢামনা চুদা তোমার এই বালছাড়া মেয়েরে নেওয়ার জন্য ওরা বসে আছে। হ্যাঁ, বড়া চাকরি জামাই, বড়া চাকরি, বড়া ছেলেটাকে বড়া মানুষ করো, ছেলেটাকে মানুষ করে তারপর বড়া একটা সেই সেই যে মেয়ের সাথে বিয়ে দেবা সেই মেয়েকে বড়া ওই যাতে তোমার ছেলে বড়া চাকরি পেয়ে সেই মেয়েকে বিয়ে করে। ঠিক আছে? বড়া সবসময় বড়া মেয়ের দান্দায় খোঁজো যে মেয়েকে বড়া সরকারি চাকরি, কেন মেয়েটাকে বড়া চাকরি করাতে পারো না? নাকি বড়া মুরদ নেই? সেটা মুরদ নেই? হ্যাঁ, মেয়েটাকে তো চাকরি করাতে পারবো না তোমরা। হ্যাঁ, আর তোমাকে বললি আর কি বলবো, গালাগালি তো মানুষকে দিতে নাই, তোমাদের স্বভাব চরিত্রের জন্য দিতে হয়। ঠিক আছে? কিছু কিছু পরিবার আছে দেখবেন, তার পরিবারে কেউ বড় শিক্ষিতই না। ঠিক আছে? তার পরিবারে কেউ শিক্ষিতই না, লেখাপড়াই জানে না। ঠিক আছে? কোনোদিন স্কুলেই যায়নি। তার মেয়েকে বিয়ে দিতে গেলে বলে কি আমার মেয়ে সরকারি চাকরি হলে করবে। কিছুদিন আগে একটা ঘটনা বলছি আমি। কিছুদিন আগে আমার মা গেছে এক জায়গায় একটা মেয়ে দেখতে। তো শুনেছে ছেলে কি করে, বলে ছেলে এই কাজ করে। তো বলছে না, আবার মেয়েটাই নাকি জিজ্ঞেস করেছে যে তোমার ছেলে এই কাজ করে, তোমার বাড়ি কি পাকা? আরে বাবা, কিন্তু যে মেয়েটা জিজ্ঞেস করেছে তার বাড়ি কাঁচা। ঠিক আছে? তার বাড়ি টিনের ঘর। আবার আমার কাছে জিজ্ঞেস করেছে যে তোমার ছেলের ঘর কি পাকা? ওরা পাকা থাকবে তো তোর টিনের ঘরে বিয়ে করতে যাবো কেন? তুই তাই বল। হ্যাঁ, পাকা থাকলে তো টিনের ঘরে বিয়ে করতে যাবো কেন? পাকা ঘরে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ, তা না আমি আমি নিজেই শোনা হয়ে তোর রূপোর আংটি আমি নিতে যাবো? হ্যাঁ, আমি নিজেই শোনা হয়ে তোর রূপোর আংটি নিতে যাবো? এই এত কষ্ট করে আমি শোনা হচ্ছি, আর আমি যাই রাষ্ট্রে রূপোর আংটি কেনবো নাকি? কিনলি সোনার আংটি কেনবো? হ্যাঁ, আর এই একটু কি বলবো, শালার মেয়ে দেখতে যাওয়ার দরকার মদ খাইয়ে। ঠিক আছে? সে ওই চাকরিওয়ালা জামাই গুলো একটু যদি বুঝতো, ওরা তাহলে একটু মদ খাইয়ে মেয়ে দেখতে যেত। ঠিক আছে? তাহলে পরে বুঝতো যে চাকরি জামাই নেবে না মাঠে খাটা জামাইটা নেবে। ঠিক আছে? আর আর সহ্য হয় না। মেয়ের এত দাম বেড়ে গেছে নাকি এই দেশে, নাকি মেয়ের খুব দাম। তাই আমার মনে আছে সে কোন দেশে বলে মেয়ে কিনতে পাওয়া যায়, ওই দেশেই যেতে হবে, তাই ছাড়া উপায় নেই। এই দেশে মেয়ের এত দাম। ঠিক আছে? মানে মেয়ের সেই পার নগুলের থেকে হাতের নগুল পর্যন্ত সোনাই বান্ধা। ঠিক আছে? কিন্তু নিচে এই যে এত গন্ধ, সে কথা কবে কিটা? সালা চান করে না 10 মাস, তারপরে আবার বলবে যে আবার চাকরি জামাই চাই, চাকরি জামাই চাই। শুকনো লঙ্কা দেখেছো? শুকনো লঙ্কা একদম পুরো বাটিয়ে দেওয়ার দরকার তোমাকে। ঠিক আছে? শুকনো লঙ্কা তার সাথে একটু সর্ষের তেল দিয়ে বেগুন একটু পুড়িয়ে একদম ডলে দেওয়ার দরকার। ঠিক আছে? শ্বশুর শাশুড়িকে, যারা চাকরি জামাই চাও। ঠিক আছে? চাকরি জামাই হবে তোমাদের। ঠিক আছে? লঙ্কা লঙ্কা বেগুন আর সর্ষের তেল পোড়া জামাই হবে। ঠিক আছে? বিয়ের পরে যাতে তোমার মেয়েকে ভালো করে বেগুন পোড়া আর লঙ্কা পোড়া আর সর্ষের তেল দিয়ে ভালো করে মালিশ করতে পারে, তা 12 মাস। ঠিক আছে? আহ, সোনাগাছি মানে এত বড় হাই কোয়ালিটির মেয়েরা পড়ে রয়েছে, তারা ডিমান্ড করে না, তারা আমরা 500 দিলেই খুশি।
ওনার মেয়ে নিতে গেলে বড় চাকরি পেতে হবে, তারপর বড় বিএ এমএ পাস করে লেখাপড়া করার পরে তারপরে আবার এত পরিশ্রম করার পরে তারপরে ওনার ওই ভাঙড়ি মেয়ে নিতে হবে। হ্যাঁ বাল, বিয়ার খাওয়ার পরে বিয়ারের বোতল ফেলাই দিলি যেরকম বড় বিয়ারের বোতল ভাড়া 1 টাকা 50 পয়সা করে কিনতে চায় না, তো তোমার মেয়েরও সেরকম অবস্থা। চাকরিওয়ালা ছেলেগুলো আছে, চাকরিওয়ালা ছেলেদের আমি বলতে চাই, তো তোমরা নির্বোধ নাকি? হ্যাঁ তোমরা নির্বোধ বাল। হ্যাঁ চাকরি পাওয়ার পরে বড় বিয়ে করবা বড় একটা বেকার মেয়েকে, ঠিক আছে? আর যে বড় দেখতে ভালো না তাকে বিয়ে করবা, বড় মেয়ে সুন্দরী মেয়েরে বড় বিয়ে করবা না বাল। চুদির ভাইগুলো যাতে মাঠে মাঠে পড়ে থাকে, ঠিক আছে, তাদের বিয়ে করবা না, মানে ডিমান্ড চুদানো বড়। হ্যাঁ তোমরা যদি ওই চাকরি ছেলেগুলো যদি বড় সুন্দরী মেয়েকে বিয়ে না করো, তাহলে সব ডিমান্ড সব তলায় চলে যাবে, ঠিক আছে? এত ডিমান্ড থাকবে না। পাড়া মেয়ে দেখতে গেলেই ওরা চাকরি করে নাকি, ছেলে বাড়ি ঘর আছে না, ওরা এত কষ্ট করে ওরা ছেলে করবে আর মেয়ে যায় ওরা ভোগ করবে নাকি? হ্যাঁ কেন তোমার মেয়ে ওরা বিয়ের পরে এসে স্বামীর সাথে হাতে লাগাইয়ে সংসারে উন্নতি করতে পারবে না? তা না বড় মেয়ে ছেলেই কষ্ট করে করে রাখবে, তোমার মেয়ে যে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে যে ভোগ করবে নাকি? এটাই চাও নাকি? হম লঙ্কা বেটে মানে শুকনো লঙ্কা বেটে আর একটু বেগুন পোড়া দিয়ে তার সাথে ভালো করে ঢেলে দেবো সর্ষের তেল দিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা যেন শেয়ার হয় ভাই, আর যেসব পরিবারে যে চাকরি জামাই খোঁজে না, যেন তাদের কাছে এই ভিডিওটা যায়, আমি বলে দিলাম। আর এই চাকরি ছেলেরা যেন এই ভিডিওটা বেশি করে শেয়ার করে। আর যদি দেখলাম না করে ভাই, তাহলে কিন্তু আর তোমাদের সাথে কথা হবে না, ঠিক আছে? আমি বলে দিলাম। তোমরা চাকরি এত কষ্ট করে চাকরি পাওয়ার পরে আর যাই বউরে আমি কিছু কিছু দেখেছি বাবা, ছেলের আমার মেয়ে পাগল খুব, ঠিক আছে? কিছু কিছু ছেলেরা আছে বড় বোর বয়স পাত থেকে একদম পার নিচের থেকে একদম মাথার উপর পর্যন্ত ওরা মানে দিন রাত চাটতে পারলে খুব ভালো, ঠিক আছে? তারা এই যেসব ছেলেরা এই যে মেয়েদের এরকম চাটে না, মানে এগের আর কি বলবো। তোরা তোরা কাজ কর, তোরা এই যারা যেসব সরকারি চাকরি ছেলেপেলেরা এই বউকে এরকম ভাবে চাটিস, তোরা কাজ করে তোরা শোনা গেছে সেটা, ঠিক আছে? দেখবি চাটা কাকে বলে, ঠিক আছে? একদম এমন চাটা চাটবে তোকে যে সেই চাটাই বড় 1 বছর পরিষ্কার থাকবে, ঠিক আছে? কালো মালটা পরিষ্কার হয়ে যাবি, ঠিক আছে? চলে আয় তোরা এখানে। তো ভিডিওটা যেন শেয়ার আছে, না হলে দেখে নাকি করি।